আচ্ছা, আগে লাস্ট হয়েছে সাউথটা কমপ্লিট করে দিয়েছিলাম না? সাউথ কমপ্লিট করে দিয়েছিলাম না আগের ক্লাসে? সাউথ ইস্ট, সাউথ স্যার সাউথ রেকর্ডিং ইস্ট। অন আছে তো? হ্যাঁ, রেকর্ডিং অন আছে। সাউথ ইস্ট, সাউথ সাউথ ইস্ট আর সাউথ এ করে দিয়েছিলাম তো, কমপ্লিট করেছিলাম না? হ্যাঁ স্যার করেছিল। আচ্ছা আচ্ছা। উম, তাহলে আজকে ডিসপোজাল জোন নিয়ে আলোচনা হবে। আচ্ছা, আরেকটা বলে রাখি সাউথের নিয়ে। সেটা হচ্ছে আমাদের কাস্টমার আছে নর্থ থেকে, তাই তো? আমাদের সুযোগ আছে, আমাদের কাস্টমার আছে নর্থ থেকে, উত্তর দিকে বলেছিলাম। তো সাউথেও আমায় দেখতে হবে একটা। সাউথ যদি পুরো ব্লক ব্লক থাকে, মানে দেওয়াল থাকলে সাউথে একটাও ছোট জানালা বা কিছু থাকলো না, বা হাওয়া বেরোনোর জায়গা থাকলো না, তাহলে কি কাস্টমার আমাদের মানে অতটা বেশি আসে না। কারণ কি, ধরুন আপনার মানে ঘরে একটা জানালা থাকলো, তার অপোজিটে যদি আরেকটা জানালা থাকে, তাহলে হাওয়াটা কি বেরোতে পারে, এসে বেরোতে পারে। তো সাউথ যদি পুরো ব্লক থাকে, তাহলে কি হয়, সেই কাস্টমার যা আসার মানে যতটা আসার এলো, নর্থ যতটা পারলে দিল, দিয়ে কি করলো, জাম হয়ে গেল জায়গাটা। মানে হাওয়াটা তো আর বেরোতে পারলো না, কি জয়েন করছেন, মানে কি হাওয়াটা বেরোতে পারছে না, সেরকম কাস্টমারটা যেমন বেরোচ্ছে, কাস্টমারটা যেমন আমার জীবনে আসছে, সেইটাই জাম হয়ে জীবনে আমার থেকে যাচ্ছে, যে নতুন কাস্টমার যে আবার আসবে, আবার যে পাবো, সেটা পাচ্ছে না। যেমন জানলার অপোজিট সাইডে একটা জানলা থাকলে যেমন হয়, ঠিক তেমন। তাহলে যেই সব বাড়িতে নর্থ, আমরা ধরুন নতুন করে আমরা কোনো বাস্তু করলাম, যে কারো হয়তো বাড়ি করছে, নতুন করে একটা ছক আমরা করলাম, এইখানে এটা হবে, সেখানে সেটা হবে, আমরা চেষ্টা করবো সাউথে একটা ছোট জানলা তৈরি করার, সাউথে। আর সাউথ ইস্টে হচ্ছে জানলা যদি বড় হয়, সাউথ ইস্টে জানালাও মানে মোটামুটি ছোট হবে। সাউথ ইস্টে জানালা খুব বড় হলে সেই বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা থাকে। সাউথ ইস্ট যেটা বলেছিলাম, যে সাউথ ইস্ট হচ্ছে আমাদের সিকিউরিটি দেয়, যা যা বলেছিলাম তাই আগের ক্লাসে, তো এইটা হচ্ছে এক্সট্রা আপনাকে দিচ্ছি। সেটা হচ্ছে কি, সাউথ ইস্টে বড় জানালা ভালো না, বড় জানালা হলে চুরি হওয়ার সম্ভাবনা থাকে। আর সাউথেও বড় জানালা ভালো না, সাউথে ছোট জানালা ঠিক আছে, খুব বড় জানালা ভালো না মোটামুটি। তো তাহলে কি হবে, সাউথে যদি জানালা থাকে, তাহলে কাস্টমারটা, নতুন নতুন কাস্টমার আসবে, আসতেই থাকবে, এটা। আর হচ্ছে এরপর হচ্ছে সাউথ সাউথ, সাউথ সাউথ ওয়েস্ট মানে ডিসপোজাল জোন। ডিসপোজাল জোনটা আমরা কি জেনেছি, যে এখানে আমরা যাই রাখবো তাই বেরোবে। ডিসপোজাল জোন মানে সে বিসর্জনের জন্য, তো এখানে টয়লেট রাখা যায়, ডাস্টবিন রাখা যায়, নোংরা যা কিছু এখানে রাখা যায়। এই জোনটা থেকে আমরা যদি কিছু বার করতে চাই, মানে কি, কেউ তো নেশা করছে, তাহলে তার নেশাটা আমরা ছাড়াবো, কী করে করব? সে যেইটা নেশা করে, হয়তো তো সে সিগারেটে খায়, তো সিগারেটটা সে খেলো, খেয়ে সেই আর্ধেকটা কী হলো, সে পুরো সম্পূর্ণ খেলো না, সম্পূর্ণ খেয়ে ফেলে দেওয়া আলাদা ব্যাপার, সে অর্ধেক খেলো, তার কাছ থেকে কেড়ে নিয়ে বা আর যা হোক, তাকে একটা কিছু বাহানা বলা হলো, এটা বাড়ির সদস্যদের ক্ষেত্রে আমরা ব্যবহার করব, নিজেদের বাড়ি। আর অন্য কারো হলো আমরা এইটা বলতে পারি। তো সেই সিগারেটটা সে পুরো খেলো না, হাফ খেলো, খেয়ে তখন কী করলাম, সেইটা ওই সিগারেটটা কী করলাম, এই ডিসপোজাল জন্য রেখে দিলাম। এইখানে রাখলে কী হবে, তার সিগারেট খাওয়াটা নেশাটা আস্তে আস্তে বেরিয়ে চলে যাবে। কেউ হয়তো মদের নেশা করে, সে খাচ্ছে, সেই তার খাওয়া থেকে একটুখানি নিয়ে, আলাদা কিনে আনলে হবে না, তার খাওয়া থেকে একটু নিয়ে যদি আমরা এই ডিসপোজাল জন্য রেখে দিই, তাহলে কী হবে, তার সেই নেশাটা আস্তে আস্তে চলে যাবে। তাহলে কি, এখানে যদি ভালো জিনিস রাখে তাহলে সেটা চলে যাবে, এখানে যদি কারো বই খাতা পত্র যদি থাকে, তাহলে কি, তার বিদ্যা চলে যাবে। এখানে যদি আমরা অর্থ রাখি, অর্থ বেরিয়ে যাবে। এখানে যদি আমরা কারো ছবি রাখি, কারো ছবি রাখলে সেইটাও একটা খারাপ জিনিস বোঝায়, সেটা আর বলছি না, আপনারা বুঝে নিন। তো এইখানটা হচ্ছে নোংরা রাখার স্থান। আর কি, এইখানটা থেকে আমরা দেখি, মানে এইখানটা বেরোবার স্থান, মানে যা রাখবো বেরোবো, তাহলে কি এখানে আমরা আমাদের গান বাজার জিনিস রাখবো, মানে কি একটা সাউন্ড বেরোচ্ছে। এইখানে যদি আমরা গিটার রাখি, গিটারের সাউন্ড খুব ভালোভাবে বেরোবে, খুব ভালোভাবে গিটার বাজাতে পারবেন। হারমোনিয়াম যদি এখানটা রাখি, খুব ভালো হারমোনিয়াম বাজানো যায়।
তবলা রাখলে মানে যত কিছু বাজনা সাউন্ড। হ্যাঁ বলুন। বলছি স্যার, মানে ওখানে জ্যান্ত মানুষের ছবি রাখলে ওপরে চলে যাবে, সেটাই বোঝাচ্ছেন তো? শরীর খারাপ হতে থাকবে, মানে শরীরটা আস্তে আস্তে আচ্ছা কমজোরি আচ্ছা। এত হয়ে যাবে, মানে শরীর এনার্জি লস হয়ে যাবে তো, বুঝতে পারছেন? এটা কি সাউথ সাউথে? হ্যাঁ, সাউথ সাউথ ওয়েস্ট। ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে। সাউথ সাউথ ওয়েস্টে যদি কেউ কোনো মানুষ যদি সেখানটা বরাবর সবসময় থাকে, সবসময় যদি সেখানটা মানে হয়তো সেখানটা বেড থাকলেও আমার চেষ্টা করবো সেখান থেকে সরিয়ে দেওয়ার। কারণ সেখানে থাকলে কি হবে, যদি মানে আপনি যেটা বললেন ওপরে যাওয়ার কথা, সেটা আমরা দরজার অ্যাডভান্স ক্ষেত্রে দেখবো, দরজা যদি ভুলভাল জায়গা হয় তো সেটা চান্স প্রচুর পরিমাণে থাকে। তো এইটার ক্ষেত্রে কি হবে, সাউথ সাউথ ওয়েস্টে যদি কেউ যদি মানে বেশিরভাগ সময় কাটায়, বেশি করে, তার শরীরে এনার্জি লস হয়ে যাবে, তার শরীরে এনার্জি লস হয়ে যাবে, তার শরীর খারাপ হতে থাকবে, তার ইমিউনিটি সিস্টেমটা আস্তে আস্তে কমে যাবে, এটা হবে। আর এখানে কি, এখানে ভালো কি, এখানে হচ্ছে আমরা মিউজিক্যাল সিস্টেম কোনো কিছু রাখতে পারি, মানে আমরা এখানে গিটার রাখতে পারি, এখানে আমরা তবলা হারমোনিয়াম এইসব যেসব থেকে মানে সাউন্ড বেরোচ্ছে, যেহেতু এটা বেরোবার জায়গা বেরোবে। কেউ হয়তো গান গায়, তো এই জোনটায় গিয়ে একটুখানি 10 মিনিট গান করলো, তার গলা থেকে মানে আওয়াজটা সাউন্ডটা খুব ভালো কোয়ালিটি হবে, খুব ভালো বেরোলো, মানে এটা বেরোবার স্থান। কারণ হচ্ছে লুজ মোশন হচ্ছে, ঘন ঘন সেই বাড়িতে লুজ মোশন হতেই থাকে, তাহলে কি তার দেখতে হবে এই ডিসপোজাল জোনটা ওভার অ্যাক্টিভ হয়ে আছে, এই ডিসপোজাল জোন ওভার অ্যাক্টিভ হয়ে আছে। কারোর হয়তো মানে বাড়ির সদস্যদের প্রচণ্ড মানে পেটের সমস্যা, 2 দিন 3 দিন টয়লেটে যায়নি, এরম সমস্যা, তাহলে কী দেখতে হবে, তার এই জোনটা তার মানে ব্যালেন্স নেই, এই জোনটা সমস্যা আছে। মানে কি, এই জোনটা যেহেতু বেরোবস্থান, যখন পুরো ব্লক হয়ে যাচ্ছে একদম, তখন কী হচ্ছে, জাম করে দিচ্ছে, এনার্জিটা জাম করে দিচ্ছে। আর যখন পুরো ওভার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তখন বেরোতেই থাকছে, লুজ মোশন দেখবেন যাদের হয়, তখন দেখবেন এই জোনটা বেশিরভাগ ক্ষেত্রে ওভার অ্যাক্টিভ হয়ে যায় যে কোনো কারণে। কারণ এইখানটা যদি লাল চলে যায় তাহলে ওভার অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি যদি একটা ধরুন একটা লাল প্যাকেট একটা রাখলেন, যেমন হচ্ছে আমার একজনের সাথে কথা হচ্ছিল, সে হচ্ছে হারমোনিয়াম তবলা এইসব বাজানো উনি মানে শেখান, টিচার। তো ওনার একজন মানে রিলেটিভের যেই খুব খারাপ যে রোগটা, সেই রোগটা হয়েছে। তো আমি বললাম যে অমুক জায়গায় এখানে টয়লেটটা আছে, অমুক জায়গায় রঙটা আছে, দেখুন। বললো যে হ্যাঁ হ্যাঁ টয়লেটটা তো ওখানে আছে, কিন্তু ওইখানে ওই রঙটা তো নেই। আমি বললাম, না ওই রঙে কিছু আছে দেখুন, মানে 1 ফুটের চেয়েও বড় হলেও সেখানে একটা, সেখানে সেই কালার জিনিস থাকবেই থাকবে গ্যারেন্টি দিয়ে। তখন সে ফোন করলো, ফোন করে মানে যাকে ফোন করছে, মানে যার কাছে জানবে, সে ওই ছোটো ফোন ব্যবহার করে বাড়িতে রেখে চলে গেছে, কিপ্যাডওয়ালা। তো তাকে ফোন করছে, এরকম একটা পাচ্ছে না, দিয়ে তার নাতিকে ফোন করেছে, তার একে মানে যাকে তাকে অনেক পর্যন্ত ফোন করে খবরটা নিচ্ছে যে ওখানে কী আছে, লাল কী আছে বলে বলছে যে না ওইখানে লাল সেরাম কিছু নেই, কিন্তু কমলা রঙের যে বর্ষাকালে যে মানে তিরপল যে মানে গ্রাম সাইড তো ধানের যে মোড়ই না কি একটা বলে না, ধানের মোড়ই সম্ভবত। কেউ কি জয়েন হতে চাইছেন? হ্যাঁ, তো তো যেটা ধান রাখে তো সেটা তার উপর পরের দিন দিয়ে ঢাকা দেয়। আর হচ্ছে হঠাৎ হয়তো বৃষ্টি চলে এলো, মানে পরের দিন যেই তিরপল যেগুলো মোটা, সেই তিরপলটার কালারটা ছিল মানে কমলা, সেই কমলা কালার তিরপল ওখানে ভাঁজ 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 করে অনেকগুলো রাখা ছিল। তো আমি বললাম দেখুন, আমি যেটা বললাম যে ওইখানে এই রং আছে, সেটা লাল, কমলা বা হচ্ছে আপনার গোলাপি, তো এটা আছে তো দেওয়ালার নেই, কিন্তু সেখানে রাখা তো ছিল আছে। বলছি হ্যাঁ, এটা তো আমি আশ্চর্য হয়ে গেলাম, তুমি কী করে করলে। আমি বললাম হ্যাঁ, এটা আমি বাস্তু থেকে করলাম। তো আপনারাও যখন দেখবেন যে কারো হয়তো মানে সেই সদস্যদের মানে পেটের সমস্যা হতেই থাকছে, তখন জানবেন এইটা যাদের দেখবেন ওভার অ্যাক্টিভ হয়ে আছে, তখন বলবেন পেটের সমস্যা আছে প্রচুর, তাই তো। যাদের দেখবেন কম আছে, সেই বাস্তুতে বলবেন মানে তাদেরও পেটের সমস্যা থাকবে, যাদের ব্যালেন্স থাকবে তার ঠিক আছে। তাহলে এখানে কি, এখানে আমরা যেসব জিনিস বেরোবার গান আমরা গলা থেকে বার করছি, এইখানে গাইতে পারি, ঠিক আছে, বেশিক্ষণ না, একটুখানি কিছুক্ষণ, যে করেছে রিয়াজ করে করেছে করেছে। আমার মামা মামা ডাক্তার, তাও কি আর মামা মানে আমরা ওই পৌষ মাসে ওখানে একটা মেলা হয়, মেলার সময় আমরা যাই। তো মামা পুকুরে রোজ মানে ভোরবেলায় 1 কোমর জলে, আবার কোনো সময় 1 বুক জলে নেবে এরম করতে থাকে, গলা যাতে ভালো থাকবে, এরম একটা ব্যাপার। তো এই জায়গাটা সামান্য কিছুক্ষণ সে হয়তো গান করলো করলো, তাহলে গলার থেকে তার মানে সাউন্ডটা খুব ভালো বেরোলো, বাজনা জিনিস রাখলো, সে সাউন্ডটা ভালো বেরোলো।
এই জন্য আমরা যাই রাখবো সেই জিনিসগুলো বেরিয়ে যাবে, ভালো জিনিস তাহলে কিছু রাখবো না। আমরা অ্যাডভান্সের ক্ষেত্রে পরে আসবো। আকৃতি, কিছু কিছু আকৃতি আছে, সেই আকৃতিগুলো যদি থাকে এইখানে তাহলে সেইগুলো সেই কাজ করবে। প্রত্যেকটা জনের আকৃতি আলাদা আছে, প্রত্যেকটা জনের আরও কিছু আছে, মেটাল আছে। তো অ্যাডভান্সের ক্ষেত্রে আমরা হার্ড রেমেডি আরও পাবো। তো এই জোনটা যখন দেখবেন যে আপনাদের এ হচ্ছে ওভার অ্যাক্টিভ হয়ে আছে, তখন তাহলে এইটা কী করতে হবে, সাদা করে দিতে হবে। সাদা করলে তাহলে যেটা এটা আর্থ এলিমেন্ট আছে সাউথ সাউথ ওয়েস্ট ডিসপোজাল জোন, তাহলে কি ওভার অ্যাক্টিভ হয়ে গেলে তাই এখানে সাদা কিছু জিনিস রেখে দিলেও হবে। আর যদি ধরেন বেরিয়ে যাচ্ছে, টাকা পয়সাতে বেরিয়ে যাচ্ছে, আমি একটা আপনাদের রেমেডি একটা এতে দিচ্ছি অ্যাডভান্স থেকেই। হয়তো টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, আপনি এখানে ডাস্টবিন রেখে দিন, টাকা পয়সাটা আটকে যাবে। কিন্তু ডাস্টবিনটা কালারটা হলুদ কালার, হলুদ কালার ডাস্টবিন এখানটায় রেখে দেবেন, তাহলে কী হবে, সেই নোংরাটা বেরোবে। অর্থটা তো অনেকে বলবে আমার হাতে টাকা থাকে না, মানে তাদের জানবেন যে এই আঙুলটা তর্জনী আর মধ্যমা দুটো আঙুলের মাঝখানে গ্যাপ থাকে, আমরা যদি পামস্টিকেতে দেখি, ঠিক আছে। বা দাদা আমরা যদি ছকে দেখি দ্বাদশে রাহু আছে, মানে যা যা আমরা জানি তা থেকে একটা পেয়ে গেলাম, হাতে টাকা থাকছে না, বাস্তুরে সমস্যা আছে এখানে, হাতে টাকা থাকছে না সেই সদস্যদের। তাহলে আমরা কী করব, আমরা এই সাউথ সাউথ ওয়েস্ট আমি কী করবো, ডাস্টবিনে রেখে দেবো। তাহলে কি এটা বেরোনোর জায়গা এইখানে, তাহলে কী হবে, তার অর্থর কোনো জিনিস হয়তো তার অর্থর যেই মানে যে সিম্বল আছে, সিম্বল সেখানে পড়ে আছে, সেটা অ্যাডভান্স ক্ষেত্রে আমরা বুঝতে পারবেন। বা সেখানে হয়তো সেই মেটাল পড়ে আছে যার জন্য বেরিয়ে যাচ্ছে, বা সেইটা ওভার অ্যাক্টিভ হয়ে আছে বেরিয়ে যাচ্ছে, বা সেই কালার হয়ে আছে তাহলে বেরিয়ে যাচ্ছে। তো তার জন্য আমরা কী করতে হবে, এখানে আমরা কী করবো, এখানে ডাস্টবিনে রেখে দেবো। ডাস্টবিনে কী করবো, আলাদা ডাস্টবিন থাকলেও বাইরে, বাড়ির বাইরে থাকলো বা যে কোনো জায়গায় থাকলো, আমার যদি যদি আমি যে ঘরটা থাকি দুজন, পুরো বাড়িটার মধ্যে হয়তো 4টে ফ্যামিলি থাকে, তো আমার বেরোচ্ছে, তাহলে কি আমার ঘরটার মধ্যে দেখতে হবে, পুরো বাড়িটার মধ্যে আমি দেখবো না, আমার ঘরটার মধ্যে দেখতে হবে। আমার ঘরে ওই জায়গাটার ছোট্ট ডাস্টবিন রেখে দেবো, তার মধ্যে কি আমরা আলুর খোলা বা মানে কাগজ আমরা ইউজ করলাম, যে কোনো মানে মানে মুড়ে ফেলে দিলাম, সেইগুলো ওতে ফেলবো। তাহলে কি সেই সব জিনিস বেরোবে, তাহলে কি ওই অর্থটা বেরিয়ে যাওয়ার রাস্তাটা কমে যাবে। আমরা এইভাবে এটা রেমেডি করতে পারি। তো এরপর আসছে কি সাউথ ওয়েস্ট, মানে নৈঋত্য কোণ। এই জোনটা যেটা বললাম, এর মধ্যে কিছু প্রশ্ন আছে? স্যার এই জায়গাটা যদি বসার জায়গা হয়, বা ধরুন অনেকে সোফা রাখে বসলো, সেক্ষেত্রে কি হতে পারে? মানে চাটা খাওয়া হচ্ছে, লোকজন এসে বসছে, সেই হ্যাঁ ক্ষেত্রে। হ্যাঁ, লোকজন এখানে যদি বসে, লোকজন মানে দেখবেন আপনার বাড়িতে এলো, বাড়িতে এসে কিছুক্ষণ আর কি বসলো, তারপরে হয়তো সে বাড়ি গেলো, বলে ওর বাড়ি গেলে আমার শরীর খারাপ করে, এরকম একটা হবে, ঠিক আছে। তার সঙ্গে তার বাস্তু দেখতে হবে, কানেক্ট হয়ে যাবে, সেটা দেখতে হবে। আবার যদি নিজেরা যদি বসি, তাহলে কি ওই যেরকম বললাম, মানে শরীরের দিকে একটু সমস্যা দেবে। আবার আপনি যে চিন্তা করছেন, এখানে যে চিন্তা করছেন, যদি কোনো চিন্তা করেন, সেই চিন্তাটা ভালোভাবে করতে পারবেন না, মানে বেরিয়ে যাবে মাথা দিয়ে, সঠিক ডিসিশন আপনি নিতে পারবেন না। এখানে যদি পুজো করেন, এখানে যদি ঠাকুর ঘর হয়, তাহলে কি ঠাকুরের থেকে কোনো আশীর্বাদ সে পাবে না, কোনো আশীর্বাদ পাবে না ঠাকুর থেকে, মানে সে ঠাকুরের যে আশীর্বাদ সেটা বেরিয়ে যাবে, পুজো করার ইচ্ছা অতটা যাবে না, বেরিয়ে যাবে সেটা মন থেকে। তো এইখানে যেটাই রাখবেন, স্যার রান্নাঘর থাকলে কি হবে? রান্নাঘর থাকলে অর্থ বেরোবে, অর্থ চলে যাবে। অর্থ চলে যাবে। তাহলে আমাদের ওভেনটা সরাতে হবে। আর আমরা যদি ও যেটা বলেছিলাম যে ওভেনের নিচে যদি আমরা হলুদ রং করে দিই, অনেকটা ব্যালেন্স হবে। আমরা এর ক্ষেত্রে কি করব, আমরা অনেকটা ব্যালেন্স হবে। কাঠের উনুন আছে, কাঠের উনুন। কাঠের উনুন সেটা তো আপনার সরিয়ে দিয়ে সরানো যাবে, সেটা সেটা অন্য জায়গায় করে নেবেন, সরানি মানে সরিয়ে দিলেই ভালো হয়। নাহলে দেখুন না, আপনার যদি কারোর থাকে দেখুন, তাদের খরচা প্রচুর বেশি, যে কোনো কারণে খরচা হয়ে যাবে। যেটা বললাম সাউথ ইস্ট, সাউথ ইস্ট যদি ব্যালেন্স না থাকে, ওই বাজার থেকে আসবেন পুরো পকেট খালি, 1 টাকাও নিয়ে এলো না, আরও টান পড়ে গেল। আর এইখানে সেই কিচেন থাকলে, ওই যদি আগুন থাকে, তাহলে কী হবে, ওই মানে টাকা বেরিয়ে যাবে, পুরো টান পড়ে যাবে হাতে, হবে। আপনি স্যার যদি হ্যাঁ বলুন। যদি খাট থাকে ওখানে, ওই জায়গাটায় খাট থাকে, মানে ঘুমানোর জায়গা হলো, খাট থাকলে কিছুটা সরালে সব, কিছুটা পড়লো না। হ্যাঁ বলুন। সরালে সব থেকে ভালো হয়, সরালে সব থেকে ভালো হয়।
কারণ এই জোনটা মানে এমন কি মানে এই জোন তো এখানে সরিয়ে দিলে আমাদের সব থেকে ভালো হয়। যদি অপশন না থাকে তখন যেটা বললাম যে খাটের নিচে একটা হলুদ করে দিল, পেছনের দেওয়ালটা হলুদ করে রং করে দিল। আচ্ছা, না আরেকটা মনে হয় না কি- অর্ধেকটা আরেকটা থাক করতে পারেন, পড়েছে অর্ধেকটা পড়লো না, আরেকটা করতে পারেন, পেছনে এসে একটা, পেছনে একটা পাহাড়ের ছবি দিয়ে দিতে পারেন। পেছনে একটা পাহাড়ের ছবি মানে পাহাড় পেছনে চলে এলে, অ্যাডভান্স রেমেডি বলে দিলাম। তো পেছনে একটা পাহাড়ের ছবি দিয়ে দিলে কি হবে, এটাকে জাম করে দেবে, বেরোতে দেবে না। বুঝতে পারছেন? হ্যাঁ। তো পাহাড়টা দেখতে হবে কি কালার না কালার জায়গাটা সেটা কোন দেখতে জোন বলছেন স্যার? হবে। ডিসপোজাল জোন, আর সাউথ মাঝখানে সাউথ কি? ওয়েস্ট, সাউথ সাউথ ওয়েস্ট, হ্যাঁ। এরপর আছে সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট আমরা তো জানি যে এটা পিতৃপুরুষের জায়গা, এটা সম্পর্কের স্থান। এটা মানে আমাদের রোগটা কি হয়, আমাদের হার্টের সমস্যা দেখা দেখা যায় এটা। তো এই জোনটা আমরা সমস্ত রকম সম্পর্কে দেখি। আমরা যেটা নর্থ নর্থ ওয়েস্ট যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আকর্ষণ, স্বামী স্ত্রী সেটা আকর্ষণ দেখেছিলাম, স্বামী স্ত্রীর মধ্যে যে আকর্ষণ। তো এরম এটা, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে মানে সমস্ত রকমের সম্পর্ক। আপনার কাজের জায়গায় কারোর সাথে সম্পর্ক ভালো নেই, তাহলে আপনার সাউথ ওয়েস্ট ডিস্টার্ব আছে। আপনার পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নেই, ঠিক আছে? আমাদের ইস্ট দেখতে হবে, তার সাথে এই জোন দেখতে হবে। যেমন আমরা যদি আমরা দেখি কারো বিদ্যাভাব দেখি, তাহলে কি তার দেখে নেবো মানে কোন কোন ভাব দেখতে হবে। কারোদের সন্তান ভাব দেখি, তাহলে কোন কোন ভাব দেখতে হবে, তো সেগুলো আমরা দেখবো। কারোদের বিবাহ ভাব দেখি, তাহলে কোন কোন ভাব দেখতে হবে। একটা তো দেখলে হবে না, শুধু আমরা বিবাহের জন্য সপ্তম দেখলাম, আমরা পড়াশোনার জন্য ধরুন আপনি এর জন্য হয়তো পঞ্চম দেখলাম, বা পিতার বা দেখলাম, যে তার সঙ্গে আরও অন্যজনের কানেক্ট করতে হচ্ছে। তো বাস্তুর ক্ষেত্রেও সেইগুলো আমরা হয়তো শরীর দেখলাম মানে তার লগ্ন দেখছি, ঠিক আছে? তো বাস্তুর ক্ষেত্রেও কি সেম হচ্ছে, সেই জোনটা ডিপভাবে দেখবো, তার সাথে অন্যজন একটা আমরা দেখবো। যে পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নেই, তার মানে সোশ্যাল কানেকশনের সাথে সাউথ ওয়েস্ট ডিস্টার্ব আছেই আছে। সাউথ ওয়েস্ট আমরা ঠিক রাখবো। কারোর সাথে সম্পর্ক ভালো নেই, পরিবারের কারোর সাথে সম্পর্ক ভালো না, তার সাথে তার কী হবে, তার হার্ট কমজোরি হবে। এইখানে যদি আপনার যদি লাল রং যদি থেকে যায়, কমলা রং থেকে যায়, গোলাপি রং থেকে যায়, তাহলে কী হয়, তার জেদ মানে মনে মানে সে জেদি হয়ে যায়, অতিরিক্ত জেদি হয়ে যায়। যেমন সাউথ সাউথ এই যেটা হচ্ছে সাউথ সাউথ ইস্ট পাওয়ার এবং কনফিডেন্স জোন, সেই জোনটা যদি আপনার যদি ঠিক থাকে, তাহলে কি তাকে আটকানো যায় না। তার সঙ্গে যদি নর্থ ঠিক থাকে, তাহলে কি সে যেই কাজটা বলবে সেটা সে করে ছাড়বে, মানে সেটা সে মানে কনফিডেন্স লেভেলটা ভালো থাকবে, তার পাওয়ারও থাকবে, সে সেই কাজটা সম্পূর্ণ করবে। তারা জীবনে সেই বাড়ির সদস্যরা জীবনে অনেক উন্নতি করে। তো এই সাউথ ওয়েস্টে যদি আবার যদি কারো রং লাল গোলাপি বা আগুনের যদি ফায়ার এলিমেন্ট যদি থেকে যায়, তাহলে কি তারা জেদি হয়ে যাবে প্রচণ্ড পরিমাণে, জেদি হবে, মানে হঠকারিতার সিদ্ধান্ত তাড়াহুড়ো করবে। যেমন সংখ্যাতত্ত্বের মধ্যে যদি কারো ডায়মন্ড নাম্বার 6 আসে, কিংবা কারো হয়তো 6 7 2 থাকলো একসাথে, তার হঠকারিতা তাড়াহুড়ো সিদ্ধান্ত অ্যাকশন প্ল্যান এইগুলো থাকবে। তো এইটা হচ্ছে সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট যদি লাল আগুনে যদি কিছু থাকে, তাহলে মানে হঠকারিতা তাড়াহুড়ো নেবে, মানে ঝামেলা হলে হুট করে এখন গিয়ে মারবো এ করবে। যদিও বলেছিলাম এটা সাউথ সাউথ ইস্ট থেকেও হয়, কিন্তু এইটা তো সম্পর্ক পুরো খারাপ করে দেবে। তো আর কি মানে ছোটোখাটো কারণে বড় ঝামেলা, ছোটো কারণে একটা ছোটো নিয়ে বিষয় নিয়ে সেটা নর্থ ইস্ট থেকে হয়, মানে ঈশান কোণ থেকে, আর নৈঋত কোণ থেকে সাউথ ওয়েস্ট থেকে হয়। ছোটোখাটো বিষয় নিয়ে বড় ধরনের ঝামেলা হয়ে গেল, তাহলে কি এটা সাউথ ওয়েস্ট দেখার হয়। কারো হয়তো বংশবৃদ্ধি হচ্ছে না, সেই পরিবারের বংশ আস্তে আস্তে মানে দেখবেন সদস্য কম আছে, বাড়ছে না, কারোর বিয়ে হচ্ছে না। বিয়ে আমরা কোথা থেকে দেখবো, সাউথ ওয়েস্ট থেকে দেখবো। কারণ কি ঘরে একজন সদস্য আসবে, এক্সট্রা সদস্য আসবে, তাহলে কি সাউথ ওয়েস্ট ডিস্টার্ব আছে। কারো তো সন্তান হচ্ছে না, সাউথ ওয়েস্ট ডিস্টার্ব আছে, মানে কি তার বাড়িতে সদস্য নতুন আসছে না, সম্পর্কের জায়গাতে না, সম্পর্ক বাড়ছে না, সম্পর্ক বাড়তে দিচ্ছে না সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট কি আমরা যদি কারো বিবাহ দেখি, তাহলে সাউথ ওয়েস্টটা ডিস্টার্ব আছে। যাদের যদি কারো বিয়ে হচ্ছে না, সাউথ ওয়েস্টটা ডিস্টার্ব আছে। কারো সন্তান হচ্ছে না, তার সাউথ ওয়েস্ট ডিস্টার্ব আছে। কারো হার্টের সমস্যা, সাউথ ওয়েস্ট ডিস্টার্ব আছে। কারো হার্ট সার্জারি হচ্ছে, সাউথ ওয়েস্ট সবুজ রঙ আছে, সাউথ ওয়েস্ট ডিস্টার্ব হয়ে আছে। কারো হচ্ছে কি মানে ওই ভৌতিক ব্যাপার, সাউথ ওয়েস্টে টয়লেট আছে, সাউথ ওয়েস্টের সমস্যা, ঠিক আছে? সাউথ ওয়েস্টে টয়লেট থাকলে হার্টের সমস্যা হবে। যদি টয়লেটে যদি চারিপাশে
ফেটে যায়, যদি ক্র্যাক হয়ে যায় টয়লেটটা, তাহলে হার্ট সার্জারি হবে। যদি টয়লেটটা যদি এমনি নাও যদি হয় তাহলে হার্ট কমজোরি হবে, তার সম্পর্ক খারাপ হবে আস্তে আস্তে, সম্পর্কের মধ্যে নোংরা সৃষ্টি করবে, সম্পর্কের মধ্যে নোংরা সৃষ্টি করবে। তার মানে কি এখানে নোংরা রাখা আছে। সাউথ ওয়েস্ট এখানে পরিষ্কার রাখা উচিত, রাজস্থান কিন্তু এখানে পরিষ্কার থাকবে, ওইটি জিনিস থাকবে। যার জন্য এখানে বলেছিলাম এখানে সিঁড়ি হওয়া ভালো, কারণ রাহুকে বেশি উঠতে দেওয়া ভালো না। তাহলে কি রাহু মানে এটা কি, এটা হচ্ছে অসুরের স্থান, এটা অসুরের স্থান, রাহু মানে অসুর। তো তাহলে ওষুধ যদি প্রচুর পাওয়ার পেয়ে যায়, এখানে যদি আমরা কিছু ওয়েট জিনিস যদি না রাখি, এখানে রাহুকে অ্যাক্টিভ করে দিলাম, রাহু টাকা দেবে ঠিক আছে, কিন্তু কি কোনো দেবতাকে থাকতে দেবে না। অসুর যেখানে পাওয়ার পেয়ে গেছিল সেখানে দেবতাকে কি থাকতে দিত? যখন তখন ইন্দ্রকে ছোটাতো, আরও যেসব দেবতায় তাদের দৌড়ানো করাতো, লাস্টে সবাই শিবের কাছে, বোম্বার কাছে, নারায়ণের কাছে সব যেত, গিয়ে সেখানে এ করতো। তো সাউথ ওয়েস্ট আমরা সবসময় ওয়েট রাখবো। এখানে সিঁড়ি যার জন্য ভালো, সিঁড়ি কি, সিঁড়ি এখানে মানে ওয়েটটা রাখছে, এখানটা চেপে রাখছে। এখানে আমরা ভারী আলমারি আমরা এখানে রাখতে পারি, কিন্তু কালারটা যদি সবুজ হয়ে যায় সম্পর্ক খারাপ। একটা বাড়িতে সম্পর্ক দেখছি খারাপ হয়ে যাচ্ছে, সকলের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, সকলের সাথে। তার সাথে তার কী হচ্ছে, মেয়ে পড়ছে না, তার মেয়ের সাথে সম্পর্ক খারাপ, স্কুলের সম্পর্ক খারাপ, স্কুলের ম্যাডামের সাথে সম্পর্ক খারাপ, এইগুলো হচ্ছে। আমি বললাম দেখুন আমি সাউথ ওয়েস্টে সবুজ রঙ আছে, বলছে যে আমি শুধু কথাটা শুনে বললাম, বললো না না সাউথ ওয়েস্টে সবুজ তো নেই, সাউথ ওয়েস্টে সাদা রঙ করা আছে। আছে হ্যাঁ সবুজ রঙ বড় কিছু আছে, ভালো করে দেখুন, সাউথ ওয়েস্টে সম্ভবত আলমারি আছে। বলছে হ্যাঁ আলমারিতে সবুজ কালার আছে। তাহলে কি সেই সবুজ কালার আলমারি থাকার জন্য তার কী হচ্ছে, তার সম্পর্ক নষ্ট হচ্ছে। তার যে মেয়ে যে স্কুলে পড়ে, সেই স্কুলে ম্যাডাম তাকে মানে তার সাথে সম্পর্ক খারাপ করছে, সমস্ত বাচ্চার সাথে সম্পর্ক ভালো, তার সাথে সম্পর্ক খারাপ। মানে কি আমি কি তাড়াতাড়ি বলে ফেলছি নাকি, না আস্তে আস্তে বলবো? ঠিক আছে, একটু স্লো না না ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একটু স্লো বলছি, হ্যাঁ। মানে আমার কি মানে কোন জোনটা বুঝতে পারছি না, ওরা একটু বেশি আছে, কেউ একটু বলুন কোন জোনটা আমার বেশি আছে বলুন, কেউ একজন একটু ভাবুন, ভেবে বলুন, যে কোনো একটা মনে আসছে বলুন না, তারপর তো আমি বলবো কোন জোনটা আমার একটু ওভার অ্যাক্টিভ আছে, মানে একটু বেশি আছে। দাদা কনফিডেন্স জোন, কনফিডেন্স জোন। আর স্যার সাউথ সাউথ ওয়েস্ট, না না সাউথ সাউথ ওয়েস্ট না, আমার কনফিডেন্স দাদা সাউথ সাউথ ইস্ট, সাউথ 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 ইস্ট। না আপনি ঠিকই বলতে চেয়েছিলেন, ওটা ইস্ট সাউথ ইস্ট হবে, তাই তো? হ্যাঁ স্যার, ওটা মন্থনের জায়গা। মন্থনের জায়গা, সাউথ সাউথ ইস্ট ঠিক বলেছেন, তার সাথে আমরা মনে ভেবেছি ইস্ট এটা সাউথ ইস্ট, ইস্ট সাউথ ইস্ট, মানে ইস্ট সাউথ আমার ইস্ট, কনফিডেন্স হ্যাঁ। জোনটা ওইখানটা একটু বেশি এ করা আছে, পাওয়ারটা একটু বাড়ানো আছে। তার সাথে কি আমার কাছে কোনো বই নেই, আমার কাছে এই হয়তো দুটো ফোন আছে, আমার ফোন পুরো অন্ধকার, দুটো অন্ধকার আছে, কোনো আমার কাছে কোনো পিডিএফ নিয়ে কোনো বই নিয়ে নেই। আমি মানে যা যা কোর্স করাই ওই বই দেখে খুব কম করাই। এখানে অনেকেই আমার কাছে অনেক রকম কোর্স করেছে, বইটই দেখে আমি অতটা করাই না, পরে বই পেয়ে যাবেন, হচ্ছে মানে অনেক বেশি এ করে। তো কি কনফিডেন্স জোনটা একটু বেশি এ করা আছে। আর ইস্ট সাউথ ইস্ট মন্থনের জায়গাটা এই একটুখানি বেশি আছে, কারণ কি এটা স্পিড, মন্থনের জায়গায় কী বলছে না, স্পিড বাড়িয়ে দেয়। আমি হাঁটি জোরে জোরে, হাঁটা জোরে জোরে, আমার ছেলেও হাঁটা জোরে জোরে, মেয়েদের মধ্যে আমার মানে মিসেস একটু জোরে হাঁটে। তো এরম ব্যাপার, এখানটা আমার কথা বলছি তার মানে তাড়াহুড়ো একটু মানে কথা বলার স্পিড, তাহলে কি আমার এই জোনটা একটু বেশি আছে, মানে বেশি নেই সমান আছে, কিন্তু একটুখানি বাড়ানো আছে, মানে সিদ্ধান্ত যদি তাড়াতাড়ি একটু নিতে পারি, কনফিডেন্স লেভেলটা করে আছে। তো ঠিক আছে আমি একটু আসতে বলছি। আচ্ছা, তো সাউথ ওয়েস্ট কি, সাউথ ওয়েস্ট আর যেটা বললাম ওই সবুজ কালার আলমারি আছে তার জন্য। কারো হয়তো যেটা বললাম সন্তান হচ্ছে না, তাহলে কি সাউথ ওয়েস্ট আমরা দেখবো। সন্তান হচ্ছে না কোন কোন জোনটা দেখবো আমরা, আমরা আকর্ষণের জোনটা দেখবো, আমরা নর্থ ওয়েস্ট, যেটা নর্থ আর নর্থ ওয়েস্টের মাঝে আকর্ষণের জোন, সেইটা আমরা দেখবো। আর কি আমরা সাউথ ওয়েস্ট দেখবো, আর কি সাউথ ইস্ট দেখবো, এই তিনটে জোন আগে দেখবো। তাহলে কেন এই জোনগুলো দেখবো, আমরা স্বামী স্ত্রীর সঙ্গে আকর্ষণটা দেখবো। প্রথমে হচ্ছে আকর্ষণ হলো, তারপর কি, তারপর হচ্ছে আমাদের যে সন্তান যে গর্ভে থাকবে সেই জায়গাটা হিট চাই, প্রচণ্ড পরিমাণে হিট থাকে, তাহলে কি সেটা সাউথ ইস্ট দেবে, সাউথ ইস্ট সেইটা হিটটা দিল।
এবার কি সন্তান আসবে, যে বংশ মানে একজন সদস্য বাড়ছে, সাউথ ওয়েস্ট ঠিক রাখতে হবে। তার সঙ্গে কি সন্তানের যাতে আমার জীবনে ভালোভাবে সে এসে সে মানে জন্মগ্রহণ খুব যাতে ভালোভাবে করে, সেটা কি প্রাপ্তি, তাহলে ওয়েস্ট, ওয়েস্ট প্রাপ্তি দেয়, আপনার সন্তান প্রাপ্তি হলো, তাহলে কি ফলটা কে দিল, ওয়েস্ট। তাহলে এই চারটে জনকে আমার ভালো রাখতে হবে, তবেই সন্তান আসবে, সন্তান ভালো হবে, ঠিক আছে। তাহলে এইভাবে স্যার তাহলে কি নর্থ নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট আর ওয়েস্ট? নর্থ ওয়েস্ট ফার্স্ট আমরা দেখবো স্বামী স্ত্রীর আকর্ষণ, ওটা দেখলাম। তারপর যে আকর্ষণের পর যে পেটে সন্তানটা এলো, সন্তানটা ঠিক থাকবে কি, হিট থাকবে, তাই তো। পেটে হিট দরকার, যেখানে থাকবে সেটা গরম তাপ, প্রচণ্ড পরিমাণে তাপ থাকে সেই জায়গাটা, আপনি ডাক্তারদের জিজ্ঞেস করবেন। তো তাহলে কি এটা সাউথ ইস্ট দিচ্ছে, গরমটা সেটা তাপের মধ্যে থাকছে, জলের মধ্যে থাকলেও সেখানে একটা হিট থাকছে, একটা গরম থাকে, তাহলে সাউথ ইস্ট দিচ্ছে। এবার কি তার মানে সদস্য বাড়বে, সেটা সাউথ ওয়েস্ট দেবে, সদস্য বাড়বে। এবার সদস্যটা কিরমভাবে আসবে, ভালোভাবে না খারাপভাবে, সেটা দেবে ওয়েস্ট। ওয়েস্ট হচ্ছে প্রাপ্তি। অনেকে কি হয় এসেও মানে সেটা কি হলো, এলো এসে কি হলো, মানে একটু তার সমস্যার সৃষ্টি হলো, ভালোভাবে হলো না, তাহলে কি সে তার ওয়েস্ট খারাপ হয়ে আছে। সেটা পরে আমরা ওয়েস্ট নিয়ে পড়াবো, তখন করবো, এর সঙ্গে করে দিলাম। তাহলে কি সাউথ ওয়েস্ট থেকে আমার এত কিছু দেখলাম। সাউথ ওয়েস্ট ঠিক থাকলে কী হবে, অনেক রকম কোয়ালিটি তার মধ্যে, মানে সে একটা বিদ্যায় থেমে থাকবে না, সে নানা রকম বিদ্যা, মানে এটা কি, এটা মানে রিসার্চের মনোভাবও আসে, মানে অনেক কিছু সে বিদ্যাও শিখবে, অনেক কিছু বিদ্যা শিখবে। আমার সাউথ ওয়েস্ট ওভার আমি ভালো স্ট্রং রেখেছি, পাওয়ারফুল করে রেখেছি বলেই মোটামুটি সামান্য কিছু শিখতে পেরেছি। তো কি এই জোনটা থেকে আমরা এত কিছু দেখছি সাউথ ওয়েস্ট, মানে প্রত্যেকটা জোনে আমরা যদি শক্তি চকা দেখি, রিলেশনশিপ আর হচ্ছে কি মানে সম্পর্ক, আর কি এখানটা পীর্তপুরুষ, এখানটা তো আমরা স্কিল, তো আমরা এটা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা বইতেও পাবো না, আমরা যেগুলো এত কিছু বললাম এগুলো বইতেও আপনি কোনো বই খুঁজে পাবেন না। আর ভিডিওগুলো স্যার কি, মানে স্যার পিতৃপুরুষ কি বললেন একবার বলুন? পীর্তপুরুষ মানে আমাদের যেসব মানে সদস্য আমাদের পরিবার ছিল তার জীবিত নেই, তাদের স্থানে এটা, ঠিক আছে। কোনটা কোনটা, কোন সাউথ জনটা? ওয়েস্ট, সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট। হ্যাঁ, তো এই ভিডিওগুলো আপনি কাউকে শেয়ার করবেন না, ভিডিওটা পরবর্তীকালে আমার যখন অ্যাডভান্স কোর্স করাবো, সেটা যার ইমেল আইডি দিয়ে আমি সেটা করাবো, একদম পার্সোনাল থাকতে হবে, নাহলে কি অনেক বাস্তুকারা সেগুলো দেখে আবার এক্সট্রা বাড়ি ঠাড়ি করে হবে, এসব ব্যাপার আপনারা যে কষ্ট করে শিখছেন সেটা আপনাদের কাছ থেকে সে চলে যাবে, এটা জিনিসগুলো। তো সাউথ ওয়েস্ট পীর্তপুরুষের জায়গা, মানে আমরা আমাদের পরিবারের মধ্যে যেসব মানে সদস্য যারা ছিলেন, যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাদের ছবি আমরা সাউথ ওয়েস্টে রাখবো। কারণ আমরা অন্য জায়গায় রাখতে পারি, কেন রাখবো এখানটা, আমরা অন্য জায়গায় রাখলে সে ধরুন আপনি ওয়েস্ট সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট ডিসপোজাল জন্য রেখে দিলেন, তাহলে কি সে কী করলো, আপনাদের সাথে দূরে চলে গেল, আপনাকে আশীর্বাদ করতে পারে, চাইলেও সে পারবে না, আপনাদের থেকে অনেক দূরে চলে যাবে সে চাইলেও আপনার পরিবারে জন্ম নিতে পারবে না। সে যদি চায় আপনার পরিবারে জন্ম নেবো, আপনার ছবি যখন রাখার জন্য তাকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, সে আপনার পরিবারে জন্ম নিতে পারবে না, আসবে না। বাস্তুগতের দিকে অনেক কিছু আছে। আমরা যদি তার ছবি আমরা হয়তো অন্যদিকে যদি অগ্নিকোণে তার রেখে দিলাম, তাহলে কী হবে, সে মানে যতদিনের জন্মে সে কষ্ট পাবে, এটা হয়। তো মানে আমি অন্য বিদ্যা থেকে আমি সেগুলো এসব পেয়েছি, যার জন্য আপনি বাস্তুর মধ্যে দিয়ে দিচ্ছি। তার পিতৃপুরুষের ছবি কোন কোন জনে রাখা যাবে না, কোন জনে রাখা যাবে, একটু আরেকবার বলুন। পীর্তপুরুষের ছবি একমাত্র হচ্ছে সাউথ ওয়েস্টেই রাখা ভালো, বাকি কোনো জোনে রাখাই ভালো না, তার ক্ষেত্রে সমস্যা হবে। আমাদের ক্ষেত্রে কোনো জনের সমস্যা হবে, আর তার ক্ষেত্রে বেশি সমস্যা হবে। আমরা নর্থ ইস্ট যদি পীর্তপুরুষের ছবি রেখে দিই, সবসময় ভাবতে থাকবো তার নিয়ে, যে সে কী করে গেল, করলো, সে ভালো ছিল, সবসময় আমাদের মাথা বাস্তুপুরুষের মাথা হচ্ছে কি নর্থ ইস্ট যদি পীর্তপুরুষের ছবি রাখি, সবসময় মাথার মধ্যে চলতে থাকবে, আমরা এক্সট্রা কাজকর্ম করতে পারবো না, যখন তখন আমাদের মন খারাপ হবে, যখন তখন তার নিয়ে চিন্তা হবে, আর সেও মানে ঠিকভাবে থাকতে পারবে না, তাকে তো ডাকা হচ্ছে, টানা হচ্ছে, তাহলে যখন তখন কী হবে, বাড়ির কোনো সদস্যদের তাদের মধ্যে মানে শরীর খারাপ হবে, এখানে যাবে সেখানে যাবে, আবার ওরা ক্লিন করবে, মানে আমি অতটা খুলে বলছি না, একটু আপনারা করে নিন। তার নর্থ ইস্টে থাকলে এটা হবে। তো সাউথ ওয়েস্টে থাকলে কি, সাউথ ওয়েস্টে যেহেতু সম্পর্কের জায়গা, এটা হচ্ছে পীর্তপুরুষের জায়গা, তাহলে কি পীর্তপুরুষের জায়গায় এখানে যদি আমরা ছবি রাখি, তাহলে কি তাহলে
তার সাথে আমাদের সম্পর্কটা ভালো হচ্ছে, তার স্থানে তার ছবিটা রাখছি, তার সাথে আমাদের সম্পর্ক ভালো হচ্ছে, মানে সে রক্ষা আমাদের করতে পারবে। আমাদের অনেক সময় আমরা বিপদে পড়ি, তো আমাদের পূর্বপুরুষ যারা আছে তারা কি করে আমাদের রক্ষা করে, সেটা অ্যাঞ্জেল হিসেবে হোক। অ্যাঞ্জেল আমরা যে করি, অ্যাঞ্জেল মানে মানে আমাদের সেইটা দেবদেবী হতে মানে যারা তাদেরও আমরা অ্যাঞ্জেল বলতে পারি। অ্যাঞ্জেল কি, অ্যাঞ্জেল হচ্ছে একটা খ্রিস্টান ধর্মের একটা নাম, ঠিক আছে? যেমন আর্কঅ্যাঞ্জেল মাইকেল, রাফায়েল, গ্যাব্রিয়েল, যত কিছু আছে আমরা তাদের নাম ধরে তাদের একটা শক্তি আছে, ঠিক আছে? আমাদের গণেশ, সেও একটা অ্যাঞ্জেল, ঠিক আছে? মানে ভাষাটা অন্য দিয়েছে। তো আমাদের এই পীঠপুরুষ সেও কিন্তু এই অ্যাঞ্জেলের মতনই কাজ করবে, আমাদের রক্ষা করবে, আমাদের আশীর্বাদ দেবে, আমাদের সাহায্য করবে। আমরা ভুল পথে যাচ্ছি, সে ঠিক পথে নিয়ে যাবে যদি সাউথে যদি রাখা হয়। যেটা আমরা যদি ঠিক আছে, এতটাই থাক। তো এইখানে এই পীঠপুরুষের ছবি রাখা খুবই ভালো, খুবই ভালো ফল পাওয়া যায়। রাহুকে কখনো ওভার অ্যাক্টিভ করবেন না, অতিরিক্ত অ্যাক্টিভ করবেন। রাহুকে আপনি একটু পাওয়ার দিলে, এখানে ঠাকুর যদি রাখা হয়, যদি ঠাকুর পুজো করা হয়, তাহলে কি এখানে অনেক বাস্তুকাররা বলে যে আমিও করে মানে পরে করে দেখেছি, মানে যেসব দেবতা জন্মায়নি সেই সব দেবতা স্থান হচ্ছে নর্থ ইস্ট, মানে ঈশান কোণ। যেই সব দেবতা জন্মেছে, সেটা আমি কোনো নাম নিয়ে বলছি না, নাহলে আবার কোনো একটা এই ব্যাপার হয়ে যাবে। যেসব দেবতা জন্মেছে তাদের হচ্ছে সাউথ ওয়েস্টে ছবি রেখে পুজো করা যায়, ঠিক আছে? সাউথ ওয়েস্টে ছবি রেখে পুজো করা যায়। কিন্তু এইখানে যখনই পুজো করবেন না, আপনি দেবতাকে পুজো করছেন, তার সাথে ওই ধরুন আপনি হয়তো সামনে দাঁড়িয়ে আছেন, যেমন আমি কি মানে যখন তখন রাস্তায় কোনো মানুষকে চেনার সময় দেখলে হাসি। আর একটা জায়গায় আছে, তো সেখানে হচ্ছে লক্ষ্মী, গণেশ, আর হচ্ছে দুর্গা আর শিব, তিনজনের ছবি একটা এতে মার্বেল পাথরে একটা দোকানের সাইডে রাখা আছে। তো আমি ট্রেনে মানে স্টেশনের দিকে যাচ্ছি, আর রোজ যাওয়ার সময় যখনই ওইখানে যখন পাস হবো, আমি এদিকে তাকিয়ে নমস্কার করি। তো নমস্কার করি, আমার নমস্কারটা এরম করলাম, করে হাতটা এমনি চুম খাওয়ার মতন করলাম, পুরো উপর দিকে তাকিয়ে নিলাম, দিয়ে আমি ওইদিকে মুখ করে আমি এরকম করে করছি নমস্কার করে, মানে করে আমি ওপরে যাচ্ছি। তো সেখান থেকে একটা মানুষ আসছিল, সে আমাকে কী করে দুহাত তুলে এরকম আশীর্বাদ করলো, ঠিক আছে? আমি মানে পাশ দিয়ে আমি সোজা চলে গেলাম, গিয়ে কিছুক্ষণ পর গিয়ে আমি মনে মনে ভাবছি হাসছি। আমার মিসকে ফোন করেছি, আমি জানো তো এই ব্যাপার হলো, যে আমি ঠাকুরকে নমস্কার করছিলাম, সে মানুষটা ভেবেছে আমি তাকে করছি, সে দুহাত তুলে আমার আশীর্বাদ করে গেল। তো ঠিক সেরকম ব্যাপার, এটা আমার সঙ্গে ঘটেছিল বলে আপনাকে মানে এটা বললাম। তো এইটা কি, আপনি সেই সাউথ ওয়েস্টে করেন, ঠাকুরের ছবি রাখলেন বা ঠাকুরে করলেন, পুজো করছেন, তার পাশে তো অসুর আছে, সে বাদ তো আমাকেও পুজো করছে, তাহলে কি তাকেও অজান্তে পাওয়ার দিয়ে দেওয়া হলো। সে আপনাকে কী করবে তখন, ভালো করতে আসবে। তাহলে অসুর ভালো করলে কী হবে, অসুর নিজের ক্ষমতা বাড়াতে হবে, মানে আমি ভালো করবো একে, তাহলে কি দেবতাকে সরিয়ে দেবে। তাহলে বুঝতে পারছেন ঠাকুর ঘর করলে এখানে কি সমস্যা হয়। করে দেখবেন, এখানে কেউ ঠাকুর ঘরে একটু করে দেখবেন, তার ভাগ্যে কতটা উন্নতি হচ্ছে। মানে একটু কিছু কিছু এগুলো খারাপ গুণও বলছি, যেগুলো সেগুলো একটু করে দেখবেন, একদিন রাখুন না, দেখুন না, সামান্য কিছু যদি সমস্যা হয় সরিয়ে দেবেন, নিজের তো মানে অভিজ্ঞতাটা হবে। তাহলে সাউথ ওয়েস্ট থেকে আমরা এত কিছু দেখি, সাউথ ওয়েস্ট থেকে আমরা এত কিছু দেখি, প্রত্যেকটা জোন থেকে আমরা যখন ডিপভাবে আলোচনা করছি এত কিছু আমরা দেখতে পাই। সাউথ ওয়েস্ট হচ্ছে অনেক রকম বিদ্যা, অনেক কিছু শিক্ষা এইটা থেকে পাওয়া যায়। এই জন্য নিয়ে কোনো প্রশ্ন আছে? সাউথ ওয়েস্ট নিয়ে কোনো প্রশ্ন কারোর? হ্যাঁ কি না কিছু কেউ বলুন। না স্যার আর নেই। আচ্ছা, স্যার ওটা আরেকবার একটু বলুন, কোনটা? নর্থ ইস্টে কোন দেবদেবী রাখলে ভালো আর সাউথ ওয়েস্টে কাদের ছবি রাখলে ভালো? ওইটা না, দেবদেবীর যদি কথা বললেন, তাহলে দেবদেবীর আমি এতে আসছি। দেবদেবীর হচ্ছে আমি সেটা মানে আরও বাস্তু অ্যাডভান্স করুন, তারপর আমি এতে করে দেবতা বাস্তু সেটা বলবো। সেটা আলাদা দেবদেবীর স্থান আছে, আলাদা ডিগ্রি আছে, সেটা দেবতা বাস্তু সেটা পাবেন। তাও বলে রাখছি, বাস্তুতে সবসময় যে কোনো ঠাকুর একটা থাকবে, দুটো থাকবে না, তাহলে কি তার দোনমনে সৃষ্টি হবে। দুটো গণেশ বাস্তুতে রাখা ভালো না। দরজার সামনে, বাড়ির মেন গেটের সামনে গণেশ একদম ভালো না। আমরা অনেক বাস্তুকার বাড়ির দরজার সামনে গণেশ ঠাকুর রেখে দেয়, মানে বাড়ির সামনে বাইরে আউটে তো।
হ্যাঁ হ্যাঁ, বাইরে বাইরে একদম ও রাখা আর যায় যদি না। ঘরের ভেতরে দরজার দেখ। ভিতরে থাকে? ঘরের ভেতরে দরজার ভেতর থাকলে ঠিক আছে, গণেশের মুখ বাড়ির ভেতর দিকে থাকবে, বাইরের দিকে থাকবে না। হ্যাঁ। হ্যাঁ কারণ আমি কারণ বলছি যে গণেশের স্যার, মাথাটা গেছে কি কারণে, সেই বাইরে থাকা মানে হ্যাঁ স্যার, আর যদি একই আসনে মানে একই ঠাকুর দুখানা রাখা হয় তাহলে কি হবে? মনের মধ্যে দোনমন সৃষ্টি হবে, এটা করবো না ওটা করবো, ও আচ্ছা আচ্ছা। যে কোনো স্যার একটা। হ্যাঁ বল। গণেশের পেছন দিকটা স্যার মানে গরিব ব্যাপারটা বোঝায়, আর সামনের দিকটা ধন বোঝায়, এরম ব্যাপার কি? অনেক অনেক কিছু করে দেয়, বলে করে। তো আমার যেটা জানা নেই, যখন যেটা জানা নেই, যেটা জানি না সেটা ভুলভাল আমি কেন বলবো, যেটা সঠিকভাবে জানি সেটা বলবো, ঠিক আছে, আমার অতটা জানা নেই। তো ঠাকুর আমরা সিঙ্গেল রাখবো, যে কোনো ঠাকুর সিঙ্গেল রাখলে সেটা বেশি ভালো হয়। আর আমরা যেই ঠাকুরকে বেশি মানি, ইষ্ট দেবতা, তার মূর্তি সবসময় বড় হওয়া উচিত। সব দেবতা আছে, তার মূর্তি একটু বড় হবে। যদি আমরা মনে করি যে আমরা নতুন করে বাড়ি করলাম, নতুন করে আমরা ঠাকুর রাখবো, নতুন কিছু নেবো, যেই ঠাকুরকে বেশি বিশেষ করি, বাড়ির সব বা গৃহকর্তা যেই ঠাকুরকে বেশি মানে, বা বাড়ির সমস্ত সদস্য হয়তো হয়তো শিব ভক্ত, তাহলে কি শিবলিঙ্গটা বড় বা শিব ঠাকুরের ছবি বড় থাকবে, সেই ঠাকুরের ছবিটা বড় থাকবে, তাহলে কি তার মানে পাওয়ারটা আমরা পাবো, ঠিক আছে। আর কি মানে আমাদের অনেকের বাড়িতে দেখা হয় যে গলা কাটা, মানে গলা কাটা বলতে কি শুধু গলা এতখানি অংশ, আমরা অনেক বাড়িতে দেখেছি কুলোর মধ্যে মা দুর্গার শুধু মুখটা আছে, সমস্যা হয়। মানে গৌতম বুদ্ধ মানে হচ্ছে শুধু মুখটা এখান থেকে কাটা, শুধু মুখটা রেখে দিয়েছে, সমস্যা হয়। ছবি থাকবে, পুরো থাকবে, যে কোনো ছবি। ক্লায়েন্টকে বললেন, শুনলে শুনলো, না শুনলে না শুনলো, আপনারা নিজের বাড়িতে সেটা করুন। তো ঠাকুরের ক্ষেত্রে ঈশান কোণটা, ঈশান কোণটা হচ্ছে মেডিটেশনের স্থান, এটা শান্তির স্থান, বৃহস্পতির স্থান, যার জন্য এখানে বলা হয়েছে যেখানে ঠাকুর ঘর করা যাবে। ঠাকুর ঘর করলে যে সবসময় প্রদীপ জ্বলবে, আগুন জ্বলবে, মাথা গরম হবে, ঝামেলা সৃষ্টি হবে, হাই প্রেশার হবে। ঠাকুর ঘর বাড়ির মধ্যে করতে বলা হয়নি। ঠাকুর হচ্ছে মন্দির, ঠাকুর ঘর বাড়ির মধ্যে একটা ঠাকুর থাকবে, যে হচ্ছে তার ইষ্ট দেবতা, সে থাকবে। তো দেবতা বস্তুতে আমরা জানবো অনেক ঠাকুরের স্থান অনেক জনেই আছে। তো এর মধ্যে আমরা কি জানলাম, কোনো ঠাকুরের মানে শুধু মুখটা রাখবো না, পুরো দেহ রাখবো। ইষ্ট দেবতা যে তার হচ্ছে ছবি আমরা একটু বড় রাখবো, এই হচ্ছে ব্যাপার। আর কিছু প্রশ্ন? না স্যার, আমার জানা হয়ে গেছে। আমরা যদি হোম যজ্ঞ করি কোথায় করব? স্যার অগ্নিস্থানেই তো করা উচিত। একদম। আমরা যজ্ঞর ছাইটা কোথায় রাখবো? স্যার ডিসপোজাল জন্যই তো রাখতে হবে। না 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 না, যজ্ঞের ছাই একদম ডিসপোজাল জন্য না। তাহলে যজ্ঞ করেছেন, যজ্ঞ ছাইটা তো পবিত্র, মানে ভালো ছাই সেটা। ঈশান কোণে। আচ্ছা আচ্ছা, এটা নয় আমরা মাইকটা তখন নয় আমরা ঈশান করে রাখবো, নয় হচ্ছে আমরা অগ্নিকোণে এখানে পুঁতে দেবো। স্যার আমি তো অন্যভাবে বলছি যদি যখন কোনো নেগেটিভ কারোর কাজ করব তখন কি ওইখানেই রাখতে হবে, আমি ওটাই বলতে চাইছি। নেগেটিভ কাজ করলে বাড়িতে আমরা করবো না, বাড়িতে করছি না, আমরা বাড়িতে যেগুলো যজ্ঞ করছি, ভালো কাজ করছি। ধরুন কোনো ক্লায়েন্টের বাড়িতে গিয়ে করলাম, তখন তো মানে করতে হয় যেটা আর কি, তখন হ্যাঁ। সেটাই আমি বলতে চাইছি। যেগুলো সেটা কোথায় দেবো, তার খারাপটা তো আর করছি, সেই না জন্যই না বলছি। না না, খারাপ কাজ করলেও সে কি হবে, আপনি সে তার বাড়িতে করছেন, তার বাড়িতে করলে সেই ছাইটা কখনো সে খারাপ হয় না। আপনি যজ্ঞ করছেন, আপনি যজ্ঞে আহুতি দিচ্ছেন, এগুলো দিচ্ছেন, তো সেইগুলো কি হচ্ছে, সেটা পজিটিভ হয়ে যাচ্ছে। কালো ধোঁয়া মানে সেটা কি, মানে নেগেটিভিটি। যখন দেখবেন ধোঁয়াটা সাদা হচ্ছে, জানেন পজিটিভিটি, একটা পজিটিভিটি সৃষ্টি হচ্ছে, সেটা তো জানেন, আপনারা করেন জানেন। আমি তাহলে ছাইটা কোন জোনে রাখবো? অগ্নিকোণ নাহলে ঈশান কোণ। ও মানে ইয়েও করবো, যজ্ঞটা তো করবো সাউথ ইস্ট অগ্নিকোণে করবো, আর ছাইটা ওখানে নালে ঈশান কোণে, তাই হ্যাঁ তো? হ্যাঁ 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 হ্যাঁ, ওকে। সবসময় এটা। আর তুলসী গাছ ঈশান কোণে ভালো, অগ্নিকোণে তুলসী গাছ ভালো। তুলসী গাছের গোড়াও যে কোনো যজ্ঞর বা হোমের ছাই আমরা রাখতে পারি। কোথায়? তুলসী গাছের গোড়ায়? হ্যাঁ, তুলসী গাছের গোড়ায় বা পাশে, সেটাতে ঠান্ডা হলে তো আমরা দেবো, তুলসী গাছের গোড়াও রাখতে পারি, সেটা খুব খুব ভালো ফল দেয়।
আর কিছু না পরের জন নিয়ে আবার আলোচনা করি? স্যার এই তুলসী গাছটা কোন 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 জন্য রাখবো? তুলসী গাছ রাখা ভালো আমাদের নর্থ থেকে আমরা সাউথ ইস্ট পর্যন্ত রাখতে পারি তুলসী গাছ। আর আমরা জানালাতেও তুলসী গাছ, এক টবের মধ্যে তুলসী গাছ রাখতে পারি। তাহলে যে মানে হাওয়াটা আসবে সেটা পজিটিভ হয়ে আসবে, অনেকটা আটকে দেবে। বলছি না নেগেটিভিটি সব থেকে বেশি আটকায় প্রথম হচ্ছে গাছ বা বাড়ির পশু, তারপর মানুষের ওপর আসে। তো তুলসী গাছ অনেক ক্ষমতা দেয় তুলসী গাছে। দক্ষিণ দিকে বড় গাছ কেন বলা হয়? দক্ষিণ দিকে জমির দক্ষিণ দ্বার বলা হয় না, সেদিক থেকে একদম নেগেটিভ এনার্জি আসে বলে গাছ বড় দেওয়া হয়, যাতে সেটাকে আটকে দেয়, থামিয়ে দেয়। কারো হয়তো ঘুমের ডিস্টার্ব হচ্ছে, এটা বলে দিচ্ছি অ্যাডভান্স, এটা আপনাদের বলে দিচ্ছি। কারো হয়তো দক্ষিণ দিকে সমুদ্র আছে, দক্ষিণ দিকে হয়তো আমাদের আছে, আপনাদের নদী আছে। যদি ঘুমের সমস্যা হয় তাহলে আপনি কি করবেন? দক্ষিণ দিকে বাইরের দেওয়ালে সবুজ রং করে দেবেন, বাড়ির ভেতরে না, বাইরের দেওয়ালে। কারণ কি দক্ষিণ দিকটা ঘুমের স্থান, দক্ষিণ দিক থেকে আমরা ঘুম দেখি, শান্তি দেখি, তাই তো? যেখানে বলেছিলাম, নতুন করে কিছু বলছি না। তাহলে কি ওইদিকে জল থাকার জন্য, জলে সেই এনার্জিটা আসছে, সেই দেওয়ালে হয়তো অন্য কালার আছে, সেটা হয়তো হালকা লিখে যাচ্ছে, ঘুমে ডিস্টার্ব হচ্ছে। ঘরের ভেতর সমস্ত কিছু করা আছে, তাও ঘুমে ডিস্টার্ব হচ্ছে। দেখবেন দক্ষিণ দিকে সমুদ্র আছে কিনা, পাশে নদী আছে কিনা, দক্ষিণ দিকে পুকুর আছে কিনা। তাহলে কি হবে? সেই দক্ষিণ দিকে বাইরের দেওয়ালটা শুধু সবুজ করে দেবো, বাইরের দেওয়ালটা, বাড়ির বাইরে দেওয়ালটা সবুজ করে মানে জলের যে কোনো সোর্স হতে পারে, জলের কল টলও হতে পারে জলে। না, কলে হয় না, বড় সড়ো মানে আচ্ছা, বড় পুকুর থাকলো। কুয়ো কুয়োতে থাকলে বাইরের দিকে, হ্যাঁ, হয়, কুয়ো থাকলে হয়। দক্ষিণে কুয়ো ভালো না, কুয়ো হচ্ছে নর্থের দিকে ভালো। মানে দক্ষিণ দিকে সবসময় উঁচু রাখবো আমরা, সবসময় আমরা যে কোনো গর্ত করবো, যে কোনো মানে আমরা যদি করি, শুধু জল যদি স্টোরেজ করে, কি বলে নামটা ভুলে গেলাম। তো সেটা যদি করি আমরা নর্থের দিকে বোরিং করতে পারি, আর নর্থ ইস্টে বোরিং করতে পারি জল রাখার জন্য। তো সাউথে স্যার এটা কি ভালো না। ঘরের বাইরের দিকের ওয়ালটা সবুজ করতে হবে? হ্যাঁ, ঘরের বাইরে। ধরুন আপনার ঘুম হচ্ছে না, শান্তি কমে গেছে, ঘুম আসছে না, তাহলে আমরা সাউথ দেখবো। তো সাউথ আপনি ব্যালেন্স করে ফেলেন, ব্যালেন্স করার পরেও দেখবেন হচ্ছে, তখন দেখতে হবে দক্ষিণে জল আছে, তখন দক্ষিণে দেখবেন হয়তো সমুদ্র আছে, দক্ষিণে হয়তো নদী আছে, দক্ষিণে হয়তো পুকুর আছে, যার জন্য ডিস্টার্ব হচ্ছে। সব ক্ষেত্রে হয় না, যাদের হবে তখন কী করবেন? বাইরের দেওয়ালটা সেই দিকটা সবুজ রং করে দেবেন। তাহলে কী হবে? সেই জলটাকে সেই গাছটা খেয়ে নেবে। আর কি হচ্ছে? গাছ কি সবুজ, সে আগুনটা গাছের জন্য আগুনটা পাওয়ার আর বেড়ে গেল। তাহলে দক্ষিণ দিকটা কি হলো? পজিটিভ হয়ে গেল, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে জলটা কি হলো? জলটা এসে যেটা হিট করছিল, সেটা জলটা কি গেলো? গাছ খেয়ে নিল, খেয়ে গাছ শক্তিশালী হয়ে গেল। গাছ শক্তিশালী হয়ে যাওয়া মানে সেই গাছ কি, যখন আগুনে পড়বে ধাউ ধাউ করে জ্বলবে, মানে আগুনটা শক্তিশালী হয়ে গেল, মানে সেই জোনটাকে পাওয়ারফুল করে দেওয়া হলো। ভেঙে আমাকে বুঝিয়ে দিলাম, অসুবিধা নেই। তো আমরা তাহলে সাউথ ওয়েস্ট যে শেষ হলো আমাদের, সাউথ ওয়েস্ট শেষ হলো, সাউথে কিছু নেই হলো। এবার হচ্ছে ওয়েস্ট সাউথ ওয়েস্ট কি? রেকর্ডিং, হ্যাঁ, চালু আছে। ওয়েস্ট সাউথ ওয়েস্ট কি? সেটা হচ্ছে এডুকেশন এবং সেভিংস। আমাদের পড়াশোনা, আমাদের সেভিংসটা এই জোনটা থেকে দেখি। এই জোনটা থেকে কি আর কিছু নেই, আরও অনেক কিছু আছে। এই জোনটা থেকে আমাদের নানান ধরনের মানে শিক্ষা নিতে পারছি, আমরা কতটা শিক্ষা নিতে পারছি। মানে কি, আপনি হয়তো কেউ পড়াশোনা করছে, এই জন্য যদি খারাপ থাকে, সাউথ ওয়েস্ট খারাপ আছে, তার সাথে কি সেই ছেলেটাকে খুব ভালোভাবে, হয়তো কেউ কোনো জায়গায় পড়তে যাচ্ছে, তাকে কি করলো, অতটাভাবে পড়াচ্ছে না। তাহলে কি এই ওয়েস্ট সাউথ ওয়েস্ট এই জোনটা ডিস্টার্ব হয়ে আছে, মানে ওয়েস্ট আর সাউথ ওয়েস্টের মাঝখানে ওয়েস্ট সাউথ ওয়েস্ট জোনটাই ডিস্টার্ব হয়ে আছে। কেউ হয়তো মাথায় কিছু রাখতে পারছে না, তখন কি হবে? এই জোনটা ডিস্টার্ব হয়ে আছে, এই জোনটা আপনি তার বই রেখে দিন, জোনটা পজিটিভ করুন। জোনটা কালার কী হচ্ছে? সাদা কিংবা হচ্ছে আপনার ছাই কালার।
এয়ার এলিমেন্টের কালার হচ্ছে মানে আকাশতত্ত্বের কালার হচ্ছে সাদা এবং ছাই কালার, এটা লিখে রাখতে পারেন। হ্যাঁ, মানে আপনার হচ্ছে ওয়েস্ট সাউথ ওয়েস্ট, ওয়েস্ট আপনার হচ্ছে ওয়েস্ট নর্থ ওয়েস্ট, এই জোনগুলো হচ্ছে সাদা, তার সাথে ছাই কালার মানে অ্যাশ কালার যেটা বলা হয়, হালকা একদম এই জোনটা। তাহলে এই জোনে আমরা এইসব স্যার আরেকবার বলুন। হ্যাঁ, মানে সাউথ ওয়েস্ট পর্যন্ত তো 8 এলিমেন্ট, সাউথ ওয়েস্টের পর হচ্ছে কি ওয়েস্ট সাউথ ওয়েস্ট, মানে ওয়েস্ট সাউথ ওয়েস্ট আর কি ওয়েস্ট নর্থ ওয়েস্ট না আর নর্থ ওয়েস্ট, এই জোনটা কি আছে আকাশতত্ত্ব এয়ার এলিমেন্ট। তো এই জোনটা কালার কি সাদা, সাদার সাথে আরেকটা কালার আছে সেটা হচ্ছে একদম মানে অ্যাশ কালার যেটা আমরা বলি, মানে ছাই কালার, হালকা একদম হালকা। ক্রিম কালারটা সব জায়গায় চলবে, ক্রিম কালারটা অফ হোয়াইট কালারটা সব জায়গায় চলবে, কিন্তু এই জোনটা সাদা, তার সাথে হচ্ছে ছাই কালার। তাহলে আমরা এই জোনটা আমরা ওই ব্যালেন্স করতে পারি। সুইটবাবু একবার ভিডিওটা দেখে নেবেন, আপনার কিছু মিস হয়ে গেল, পরে দেখে নেবেন। তো তাহলে কি নেটওয়ার্কের অসুবিধা হচ্ছে। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে? আমার হচ্ছে কি সাউন্ড আপনাদের পরিষ্কার আসছে? নেটওয়ার্ক না 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 সমস্যা হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে এই জন্য আমি ঠিক আছে, রেকর্ডিং করা আছে তো, পরে পরে দেখে নেবেন। হ্যাঁ, ধরুন কেউ হয়তো মানে করছে মানে মানে যে ধরুন কারোর এখানে সিঁড়ি রাখা আছে, সিঁড়ি আছে, তাহলে কি তার সিঁড়ি থাকলে তার মনে হবে ব্যবসায় আমি তার মনে হবে ব্যবসা করি বা জীবনে আমি অনেক বড় হবো। সিঁড়ি কি উন্নতির সিম্বল, তো সিঁড়ি হচ্ছে উন্নতির সিম্বল, যার জন্য অনেক বাস্তুকারা বলে সাউথ ইস্টে সিঁড়ি করা ভালো না, কারণ সেখানটা নিচে হচ্ছে সাউথ ইস্ট মানে অগ্নিদত্ত, সেখানে সিঁড়ি করলে উন্নতির মধ্যে আগুন জ্বলবে, এরকম একটা বলে। তো আপনার অ্যাডভান্সে পাবেন সিঁড়ি সব জায়গাতেই করা যায়, নর্থ ইস্টে করলে সেটা ব্যালেন্স, মানে নর্থ ইস্টে না করাই ভালো। কিছু কিছু ক্ষেত্রে নর্থ ইস্টে সিঁড়ি করা ভালো, কিছু কিছু ক্ষেত্রে সে কি ব্যবসা মানে করে সেটা দেখতে হবে, তার প্রফেশনটা কি সেটা দেখতে হবে। তারপর নর্থের দিকে সিঁড়ি মানে বেশিরভাগ বাস্তুর মধ্যে আপনার রেমেডি পাবেন না নর্থের দিকে সিঁড়ি, কারণ সেই দিকটা হালকা, সিঁড়ির ওয়েটটা রাখতে পারবেন না, অ্যাডভান্সই পেয়ে যাবেন, সব দিয়ে দেবো। তো কি এই যেটা সেভিংস এবং এডুকেশনের জোন, এইখানে যদি সিঁড়ি থাকে তাহলে কী হবে, তার মনে হবে না পড়াশোনা না করে জীবনে উন্নতি করব, পড়াশোনা না করে জীবনে উন্নতি করব, তার মনে ব্যবসা করি, এইসব জিনিস হবে। তখন আপনারা কী করবেন, বাড়ির হয়তো কোনো সদস্য বা কোনো হয়তো বাচ্চা হয়তো সে পড়াশোনা করছে না, বলছে আমি আমার লক্ষ্য অনেক দূর, এই জীবনে এই করবো, সে বড়ো হয়ে কী করবি না ডাক্তার হবো, বড়ো কী হবি না এই হবো, ক্রিকেটার হবো, এই হবো সেই হবো, কিন্তু কী হচ্ছে তার পড়ার দিকে মন নেই, তার হবার ইচ্ছাটা আছে, তাহলে পড়ার দিকে মন নেই। তাহলে তার এখানে সিঁড়ি আছে, কার হয়তো টিভি, এখানে টিভি থাকলে সে বারবার টিভি দেখে যাবে, এখানে যদি আপনার ওভেন থাকে তাহলে সে সবসময় মনে হবে নতুন নতুন রান্না করি, এখানে যদি ওভেন থাকবে সেই বাস্তুতে আপনি ফার্স্টে গ্রিডিং করে প্রথমে কোনো কথা বলবেন না, যদি মনে আসে সেখানে বলতে পারেন। যেমন শুভাশিস আছে, শুভাশিস এখানে নেই না, শুভাশিস বেরিয়ে গেছে, আমি সেই বাড়িতে ঢুকেই বলে আপনি মানে সই করেন, সই এখানে সার্কুলার ডট দেন, সে অবাক, মানে নিজের সই ভুলে গেছেন, তো পরে নিজে করে দেখছেন যে হ্যাঁ হ্যাঁ সত্যি আমি সই সার্কুলার ডট দিই। ঢুকেই বললাম যে আপনার বাড়িতে লিভারের সমস্যা অনেকের আছে, পরে বললো যে না লিভারের সমস্যা, তাই বলে হ্যাঁ ফ্যাটি লিভার তো হয়ে আছে যেমন কিছু জনের, এরকম একটা, সেটা করতে করতে আমার হয়ে গেছে। তো আপনারা কী করবেন, ফার্স্টে সেরকম কিছু বলবেন না, ফার্স্টে শুনবেও না, বলবেন ঠিক আছে আমি আগে মাপঝোক করি, গ্রিডিং করি, করি, তারপর আমি আপনাদের সমস্যা কিছু বলবো, তারপর আপনাদের যারা সমস্যা আছে যে বেশি যে সমস্যা সেটা বলবেন, আমি রেমেডি করে দেবো। এটা আপনি গ্রিডিং করার পর পেলেন এখানে সিঁড়ি আছে, তখন যেটা বললাম সেটা বলবেন। এখানে টিভি আছে, বলবেন টিভি বেশি দেখা হয় তাই তো, বলবে হ্যাঁ। এখানে ওভেন আছে, তাহলে বলবেন রান্না নতুন করতে এই ইচ্ছা জাগে তাই তো, মানে রান্না করে মনে হবে যে একটু ইউটিউবে রান্না ছাড়ি বা ফেসবুকে ছাড়ি, বা রান্না বাড়িতে গেলে নতুন কোনো রান্না করে দিই বা বারবার রান্না করে থাকি, রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করি এগুলো তাই তো, তখন সে বলবে হ্যাঁ। তো প্রত্যেকটা জনের ক্ষেত্রে আমরা সেই সব দেখে বলবো, আমরা মিক্সি দেখে বলবো কোনো একটা জোনে আছে, তখন বলবো আপনার এইটা ডিস্টার্ব হয়ে আছে, বলবে হ্যাঁ হ্যাঁ। সাউথ ওয়েস্টে সাউথ ওয়েস্টে ডিসপোজাল যদি মিক্সি থাকে, তখন বলবো যে বাড়ির সকলের সদস্য মানে একটু স্লো প্রকৃতির, না একটু স্লো কথা বলে না করে, তখন বলবে হ্যাঁ সকলেই স্লো এরকম একটা, কারণ মিক্সি এখানে আছে, মিক্সি কি স্পিড, আমার যেটা বললাম ইস্ট সাউথ ইস্ট,
মানে কি ইস্ট সাউথ ইস্ট কি সেটা মন্থনের জোন, আমার একটুখানি একটু বাড়ানো মানে পাওয়ার দেওয়া আছে বলে আমার কথা একটু তাড়াতাড়ি মানে যেটা বলছি মানে একটু তাড়াতাড়ি করে বলছি, হাঁটা তাড়াতাড়ি। তাহলে কি এই জায়গাটা স্পিড দিচ্ছে, মিক্সি স্পিড, ওয়াশিং মেশিন স্পিড, মন্থন চলছে। তাহলে মন্থনের জিনিস আমরা আমরা সাউথ ওয়েস্ট ডিসপোজার জন্য রেখেছি। তাহলে আমরা কি জানবো, তার স্পিডটা কমিয়ে গেছে, বাস্তু যত সদস্য আছে তার স্পিড কমে গেছে। বলতে পারবো তো, হ্যাঁ কি না? হবেই হবে। হ্যাঁ স্যার পারবো। এইভাবে বলতে হবে আমাদের ফার্স্টে রিডিং করে নিতে হবে, করে যা আমি এত মানে যেগুলো একদম পুরো যেখান থেকে ধরে ধরে প্রত্যেকটা জোন ঘুরে ঘুরে আসছি, প্রত্যেকটা জোনে আপনারা একটু মাথায় নিয়ে নেবেন, জোনগুলো একটু মাথার মধ্যে একটু বের করে নেবেন। তারপর প্রত্যেকটা জন্য কালার ভেবে নেবেন আর কী জিনিসের সমস্যা হয়, কোন জিনিস নেই। আগুনের মধ্যে জল আছে, মহিলাদের শরীর খারাপ, ক্যাশ লিকুইডের সমস্যা, তাদের সুরক্ষা অতটা ভালো না, কেস কাভারি হলো, কারো কিছু লিগাল ইস্যু হলো, অগ্নিকোণ সমস্যা, কনফিডেন্স লেভেল কম, পাওয়ার নেই, এনেছে এটা, ঘুম নেই, সাউথ। আমরা এইগুলো দেখে নেবো। আনন্দ প্রচুর, অতিরিক্ত আনন্দ। তখন আমরা কী করলাম, আমরা নর্থ ইস্ট আর ইস্টের মাঝখানে জোনটা দেখে নিলাম, মানে ইস্ট নর্থ ইস্ট। আমরা দেখবো কাস্টমার আসছে না, নর্থের সমস্যা, ঠিক আছে, মাথা মানে ভাগ্যে সাথ দিচ্ছে না, ভাগ্যে উন্নতি নেই, নর্থ ইস্টের সমস্যা। আমরা এইভাবে মানে বাড়িতে বসে বলে দেবো, বললাম এই আমার জীবনের সমস্যা কী, এই সমস্যা আছে। তাহলে আমরা বাড়িতে বসে বলে দেবো আমরা এই জন্য এইটা আছে, অ্যান্টি কালার বলে দিলাম। বা আমরা বলতে তখন দেখবেন একটা মাথার মধ্যে তখন চলে আসছে। নিয়মিত মেডিটেশন করবেন, মেডিটেশন করলে আপনার দেখবেন অটোমেটিক সেগুলো চলে আসবে। আপনার এখানে একটা সমস্যা আছে। যেমন এখানে অর্পিতা ম্যাডাম আছেন তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আপনাকে আমি আপনার বাড়িতে যাইনি তো? না। আপনাকে ডিগ্রি কত কিছু আমি করি না, আমি বলেছিলাম তো আপনার 7 ডিগ্রি হবে। হ্যাঁ হ্যাঁ। আপনি বললেন 24 ডিগ্রি, 48 ডিগ্রি, 27 ডিগ্রি, এটি সব দেখাচ্ছে, এটা বলেছিলেন। আমি বললাম 7 ডিগ্রি হতে পারে। আমার মাথা হুট করে চলে এলো, 7 ডিগ্রি কেন বললাম, আমি নিজে বুঝতে পারছি না কেন বললাম। কারণ কি এটা করতে করে চলে আসে, মেডিটেশন করি বলে নিয়মিত আমার চলে আসে। রোজ আমি কোনোদিন একবার কোনোবার দুবার এটা করি। তাহলে 7 ডিগ্রি বললাম, দেখুন গুগল আর্থেও দেখলাম 7 ডিগ্রি, আপনি দেখলেন 7 ডিগ্রি পরে ভালোভাবে দেখার পর। তো এরকম একটা মনোজদা যে বাড়িতে এর আগে ছিল, মনোজদা বাড়িতে আমি মানে ঢুকে বললাম দাদা এটা 8 ডিগ্রি হবে। মনোজদা বাড়ি কোনোদিন যাইনি, গুগল ম্যাপও আমাকে পাঠায়নি। বললাম এটা 8 ডিগ্রি হবে, দেখলাম হ্যাঁ মনোজদা আগে যে বাড়িটা ছিল 8 ডিগ্রি, কম করলাম। তো এইগুলো চলে আসে। আপনারা নিয়মিত একটু মেডিটেশন করবেন নিজেরা, সেটা যে কোনো প্রকার করবেন, মনকে ঠিক করবেন, দেখবেন আপনারাও বলে দেবেন যে অমুক জায়গায় ওই জিনিস রাখা আছে। তাহলে কি জোনটা নিয়ে আসি, ওয়েস্ট সাউথ, আমরা কোনটা পড়ছিলাম, ওয়েস্ট সাউথ ওয়েস্ট, তাই তো? ওয়েস্ট সাউথ ওয়েস্ট, হ্যাঁ, হ্যাঁ স্যার। ওয়েস্ট সাউথ ইস্ট, হ্যাঁ। তো সেইখানে কি, সেখানে সিঁড়ি থাকলে সেই বললাম এ হবে, টিভি থাকলে হবে। তো আমরা কি করব, আমরা যে এই যে বিদ্যা শিখছি, অনেকে বলে একটা মানুষের একটাই বিদ্যা হয়, একটা বিদ্যা সে ভালোভাবে শিখতে পারে। আপনি অ্যাস্ট্রোলজিতে দেখুন, মোটামুটি পারি, মানে চালাবার মতো। তার কবে কি বিয়ে, কোন কি, মোটামুটি সামান্য কিছু পারি। বাস্তু ক্লাস মোটামুটি করাতে পারি। রেখি আমার কাছে যারা করেছেন দেখবেন মোটামুটি করাতে পারি, মানে খারাপ না। আমি ভালো বলবো না, কিন্তু আমি খারাপ করাই। স্যার মোটামুটি বলে লজ্জা দেবেন না। তো না বলছি তো কি মানে বলবেন না আমরা এরকম। এই জোনটা আমি বই ছাড়া, আমি যত কিছু করাই বেশিরভাগ আমি বই ছাড়া পড়াই। এই বই দেখে আমার পড়াতে ভালো লাগে না। তো বই যেগুলো বই দেখে পড়লাম করলাম সেইটা না, সেটা আপনি যাই বলুন, যত রকম বলুন, যেগুলো করাই বই ছাড়া আমি করে করাই। তো আপনি ফেস রিডিংয়ে শুধু একটু অসুবিধা হয়েছিল, ফেস রিডিংয়ে মানে ফেসে তো মানে সমস্ত কিছু এত ভালোভাবে বুঝতে পারি না, যার জন্য সেটা চশমা ভেঙে গেছিলো বলে আমি হয়তো করাতে পারলাম না, লাস্টে তিলগুলো করাতে পারলাম না, ডিউ রেখে দিলাম। তিলটা যেহেতু দেখতে পাবো না কোথায় আছে, তো সেরকম শুধু আমি ওটা। তো এই জোনটা আপনারা কী করবেন, আপনারা বই যেটা লিখছেন, এই বাস্তু যা লিখছেন, যতটা লিখেছেন, সেই লেখাটা আপনি ওয়েস্ট সাউথ ওয়েস্টে এই জোনটাতে রেখে দিন। দেখুন আপনার মাথায় করে গেঁথে যাবে, মানে পেরেক পোঁতার মতন, যেরকম পেরেকটা করলে যেরকম পেরেকটা পুঁতে থাকে না, সেটা মাথার মধ্যে সে প্রত্যেকটা জিনিস ঢুকে যাবে, প্রত্যেকটা জিনিস। আসলে শিখছেন, যা নোটস আছে যা আছে সব এখানে রেখে দিন, আপনার থেকে যাবে, মাথার মধ্যে থেকে যাবে। কারণ এই জোনটা এডুকেশনের জোন বলা হচ্ছে। যদি কোনো হয়তো আপনি দেখলেন যে এই জোনটা খারাপ আছে, তাহলে কি বাড়ির সদস্যদের মানে পড়াশোনার মানে ডিস্টার্ব আসবে এই জোনটা খারাপ থাকলে। আর ইস্ট সাউথ ইস্ট যেটা আছে
মন্থনের জোন, সেই জোনটাও খারাপ থাকলে পড়াশোনা কিছু সমস্যা আছে। আমরা শুধু নর্থ ইস্ট দেখবো না, অনেকে শুধু বলে নর্থ ইস্টের পড়াশোনা, তাহলে এডুকেশন এই জোনটা বলতেও না। তো এই জোনটা থেকে আমরা পড়াশোনাও দেখি, তার সাথে যত রকম শিক্ষা, সেই পড়াশোনায় বইটা এখানে রেখে দিন, তারপর ডিপভাবে একদম পুরো মানে যেটা পড়বে মাথার মধ্যে থাকবে। খেলাধুলার জিনিস ভালো করে রেখে দিন, সে খেলবে, ভালো করে খেলবে, এইখানে যেটা রাখবে সে ভালো করে সেই জিনিসটাই করবে। তাহলে আপনারা কী করবেন, আজকের পর থেকে বাস্তু যা যা লিখেছেন সেইগুলো হয়তো কারো মাথায় হয়তো অতটাভাবে আসছে না, যতটা আমি দিতে চাইছি ততটা হয়তো তার আসছে না বা সে নিতে পারছে না। তো তাহলে কী হবে, যা লেখা হয়েছে সেইটা এখানে রেখে দিন। সেটাও যদি যদি না লেখা হয় তাহলে কী করবেন, এই যে ক্লাসের ভিডিওগুলো আছে আপনার বাস্তুর যে এই যে জোনটা আছে, জোনে বসে দেখুন, মাথায় ঢুকে যাবে। ঠিক আছে, যাই শিখবেন জীবনে, যাই শিখবেন তার বইপত্রগুলো এই জায়গাটায় রেখে দিন। দেখুন আমরা ভালোভাবে একদম মাথায় পুরো একদম ডিপভাবে গভীরভাবে গেঁথে দেবে পুরো। যাই শিখতে চান, যাই করতে চান, মহিলাদের হয়তো সেভিংসটা হয়তো বাড়াতে চায়, তাহলে এখানে একটা হলুদ কৌটোর মধ্যে সে নিয়মিত টাকা রাখুক। আমরা বাড়িতে গেলে অনেক বাড়িতে বলবে যে আমরা টাকা থাকছে না। আমরা কী করলাম, তার সাউথ যেটা ওয়েস্ট সেই জোনটা কী করলাম, আমরা দেখলাম যে ওভার অ্যাক্টিভ হয়ে আছে, সেইটা আমরা রেমেডি করলাম, করে আমরা সাউথ ওয়েস্ট সেই জোনটা কী করলাম, আমরা সেভিংসের জোনটা কী করবো যাতে টাকা একটু থাকে, সেভিংস যাতে ভালো হয়, তাহলে একটা হলুদ কালার একটা কৌটোর মধ্যে আমরা কী করলাম, সেটা মাটির হলে ভালো হয়, মাটির ভান্ডার হলে ভালো হয়, কালারটা হলুদ হবে, মাটিরটা আবার অনেকটা লাল হয় তো অনেক সময়, তো সেইটা ভালো না, হলুদ কালার হবে, প্লাস্টিকও হলেও ভালো, মাটির হলুদ কালার হলে বেশি ভালো হয়। তার মধ্যে নিয়মিত মাঝে মাঝে টাকা রাখুক, দেখুন সেই মহিলার মানে সেভিংসটা আস্তে আস্তে মানে টাকা পয়সা জমতে শুরু করবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে এতটাই থাক, এরপরে আর একটা ক্লাস হবে, একটা দুটো হতে পারে, এখনও তো ওয়েস্ট বাকি আছে আপনার, হ্যাঁ এখনও জুন বাকি আছে। কোনো প্রশ্ন কারো কিছু? স্যার ওয়েস্ট সাউথ ওয়েস্টে কি আমরা যে যেটা বললেন যে আমরা যে বিষয় নিয়ে পড়াশোনা করি তার যদি কিছু ওখানে রাখা হয় তাহলে কি তার প্রতি একটা আগ্রহ বাড়বে? আগ্রহ বাড়বে, যতটা আপনি করেছেন বইয়ে যা থাকবে সেটা মাথার মধ্যে গেঁথে যাবে। সেইখান থেকে বইটা নিয়ে পড়বেন, দেখবেন আর মাথার মধ্যে গেঁথে যাচ্ছে, মাথায় থাকছে। জোনটা যদি ব্যালেন্স থাকে, জোনটাকে ব্যালেন্স করতে হবে। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আগে জোন ব্যালেন্স করব, তারপর সেটা রাখলাম। আর কারো কিছু প্রশ্ন? না স্যার, আপনার দাঁত ব্যথা, আর বেশি প্রশ্ন করে আর বেশি কথা বলি লাভ নেই। আগে ভালো করে ঠিক হন, তারপর দেখা যাবে। ঠিক আছে, এখন কতটা ঠিক আছে, ফেস রিডিংটা নিয়ে এখন ইয়ে করতে হবে না, ঠিক আছে? এই বুধবার তো পূর্ণিমা, ওটা আপনি পরে বলে দেবেন। এই বুধবার করাবো না, শুধু তিলগুলো বাকি আছে। হ্যাঁ, ওই এই বুধবারে পরের বুধবার হবে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে বুধবার করিয়ে দেবো আমি। এই বুধবারে পরে 29 তারিখে পরের যে এটা পড়ছে তখন হয়ে যাবে। তারপর করিয়ে দেবো, হ্যাঁ। ঠিক আছে। আর চশমা কি দুটোই বানিয়েছেন না একটা? তিনটে বানিয়েছি। রিমলেস ও, তিনটে বানিয়েছি। হ্যাঁ, তিনটে বানিয়ে নিয়েছি। আচ্ছা, একদিনই দোকানে হয়ে গেল আমার, মানে ভালো করেছেন। পুরো এই লাগলো। আমি কটা ক্লাস মানে কজন একদম। চাইছিল, মানে ক্রিস্টাল লিখি তাতে করাতে পারলাম না করে, চশমার কারণে কিছু কিছু ইয়ে আছে তো, মানে সেই জন্য। আর চশমা ছাড়া একদমই তাই। চোখের যদি সমস্যা যার জন্য কম্পিউটার সামনে চশমা ছাড়া বসাও ভালো না। তো না না, একদমই তাই। হ্যাঁ, তিনটে করে নিয়েছি, চলবে এখন। আর অসুবিধা নেই, ভয় নেই। আর তো কদিন পরে শুক্র ট্রানজিট হয়েই যাচ্ছে। হ্যাঁ, আর ভাঙার এখন আর টেনশন, সেরকম আর টেনশন নেই। ভাঙার ট্রানজিটার আসবে না এখন, অনেক বছর পর আবার। এই সেই জন্যই তো বলছি, আর টেনশন নেই এখন। আপাতত আপনি ওখান থেকে মুক্ত, আবার মানে বাতাসের মতন চলতে থাকুন, অসুবিধা নাই। হ্যাঁ 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 হয়ে গেছে যা হওয়ার। ঠিক আছে স্যার, হ্যাঁ, ভালো থাকুন। সকলকে গুড নাইট। গুড নাইট, ভালো হুম, থাকবেন সকলে, সুস্থ থাকবেন। গুড নাইট।